2025 সালে করতে হবে এই টোটকাটি যদি চান আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে। যদি চান যে বিগত দিনগুলোর কথা ভুলে গিয়ে, বিগত দিনের কষ্টের কথা ভুলে গিয়ে 2025 সালে আপনি আপনার জীবনটাকে সুখময় করে তুলবেন। আপনি আপনার জীবনে শনির সাড়ে সাথী কিংবা অশুভ কোনো গ্রহগত দোষ বা অশুভ কোনো গ্রহের দৃষ্টি, দুষ্ট গ্রহ আপনার জীবনে খারাপ ফল দিচ্ছে, কিভাবে পারবেন এই খারাপ ফলগুলোকে দূরে সরিয়ে আপনার জীবনে সুফল আনতে। নমস্কার, আমি কৌশিক আচার্য। আজকে বলবো 2025 সালে কোন টোটকাগুলি করলে বা কোন টোটকাটি করলে আপনি 2025 সালকে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন। 2025 সাল আপনার হাতের মুঠোয় থাকবে এবং আপনি 2025 সালে হতে পারবেন রাজা। আপনি হতে পারবেন 2025 সালে প্রচুর অর্থের মান। এই উপায়টি করতে হবে। কি উপায়টি করলে আপনার সব দিক থেকে ভালো হবে? 2025 তার মানে কি 2025টাকে আপনি যদি যোগ করেন 2 + 0 + 2 + 5, মানে এটাকে যদি যোগফল করেন সংখ্যা আসছে কত? 9। যোগফল আসছে 9, অর্থাৎ এই 9 কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি সব দিক থেকে বলতে গেলে একটা ভাইটাল, একটা কিন্তু গ্রহ, একটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ। এই 9 নম্বর সংখ্যা বা 9 কিন্তু আমাদের প্রচুর কিছুর মধ্যে অ্যাস্ট্রোলজি নিয়ে জড়িত। 9 সংখ্যাটা কিন্তু আমাদের 9টা গ্রহ ইন্ডিকেট করে। আমাদের যে টোটাল এই সালটা 25 সাল এবং এটাকে যোগ করলে তার ফল আসছে 9। এই 9টা কিন্তু আবার মঙ্গলের সংখ্যা। আমাদের নক্ষত্র কটা? 27টা নক্ষত্র। এই 27টা 27, এই 27টাকে যোগ করবেন, যোগফল আবার আসছে 9, মানে সেখানেও কিন্তু 9, অর্থাৎ এই 9টা কিন্তু মঙ্গল। যদি মঙ্গলকে আপনি 2025-এ আপনার কন্ট্রোলে আনতে পারেন তো সবকিছু আপনার হাতে। এবার জানতে হবে, মানে বোঝালাম আপনাকে, এভাবে কেউ বোঝাবে না, বোঝালাম। কথা আসছে কি আপনি কিভাবে এই 9টাকে কন্ট্রোল করতে পারবেন, মানে এই মঙ্গলকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবার বলবো মঙ্গলকে কন্ট্রোল করার উপায়। আমরা মঙ্গলবার দিন কাকে পুজো দিই? বজরংবলীকে পুজো দিই। অনেকেই আমার বাবার আগে হয়তো বলে দিয়েছেন। তাই এই বজরংবলীকে যদি আপনি সঠিক নিয়মে, সুষ্ঠু উপায়ে যদি তাকে পূজা পাঠ করতে পারেন তো আপনার জীবনে সব দিক থেকে ভালো হবে। উপায় আছে কিছু, সঠিকভাবে পুজো করা। শুধু পুজো করলে হবে না, তাকে খুশি করার, তাকে আপনার কন্ট্রোলে আনার কিছু উপায় রয়েছে। কি করতে হবে সেই উপায়গুলি? না, তার প্রিয় জিনিস হচ্ছে লাড্ডু। লাড্ডু দিয়ে পুজো দিন। বাড়িতে উত্তর সাইডে আপনি বজরংবলীর একটা পতাকা মাস্ট লাগাতেই হবে। এই 25 সালের জন্য একটা লাগাতে হবে। ধর্মটা আগে, আপনার নিজেকে বাঁচতে হবে, তার জন্য উত্তর দিকে একটা বজরংবলী পতাকা আপনাকে লাগাতেই হবে। দ্বিতীয়ত, মঙ্গলবার দিন বজরংবলী মন্দিরে পুজো দিন এবং বজরংবলী মন্দিরে আপনি সিঁদুর, যে লাল মানে মেটে সিঁদুর হয়, সেই মেটে সিঁদুর আপনি দান করুন। বজরংবলীর মন্দিরে নারকেল দিন, মানে এক দিনে করবেন না, প্রতি মঙ্গলবার একটা কি দ্রব্য দিন। একসঙ্গে পারলেও আপনি দিতে পারেন। বজরংবলীর খুব প্রিয় লাড্ডু তো বললাম, সঙ্গে পান, মিষ্টি পান, তাকে আপনি বজরংবলী মন্দিরে দান করুন এবং সুগন্ধি চড়ান বজরংবলীর উদ্দেশ্যে। এবং মঙ্গলকে কন্ট্রোল করার আরেকটা খুব সুন্দর রেমেডি বলবো। মঙ্গল গ্রহ যদি আপনার কন্ট্রোলে থাকে 25 সাল আপনার হাতের মুঠোয়। আপনাকে হলুদ বস্ত্র যতটা পারবেন বেশিরভাগ টাইমে পরিধান করুন, আপনার জন্য ভালো হবে। মা বগলাকে পুজো করুন হলুদ বস্ত্র পরে, হলুদ প্রসাদ মা বগলাকে চড়ান। 2025 সাল আপনার হাতের মুঠোয় আসতে পারবে। এরকম শাস্ত্র সংক্রান্ত টিপস পেতে গেলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে, আমার ভিডিও দেখতে হবে। যারা টিভি থেকে দেখছেন, ইউটিউব, ফেসবুকে যান, সার্চ করুন কৌশিক আচার্য ভিডিও, সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে।